ঘুরতে গেলে বাসায় আসার পর দেখবা তার মজাটা বেশি টের পাওয়া যায়। হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছো সবাই? ভালো আছে নিশ্চয়ই, আমিও ভালো আছি। তো চলে আসলাম তোমাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা মানে তোমাদেরকে প্রথমেই শেয়ার করলাম। দেখো আমার ড্রয়িং রুমে কি অবস্থা। মানে আমি বাসায় আসার পরে আমার হাজব্যান্ড বলছে আমি সব কিছু পরিষ্কার করে রাখছি, তোমার আর কোনো কষ্ট হবে না। তো এই হচ্ছে পরিষ্কার মানে ও রুম টুমগুলো মুছে রেখেছিল, কিন্তু বাকি যে কাজ সেগুলো আসলে ওর পক্ষে করা সম্ভব, কিন্তু সময় পাইনি। তো যাই হোক, এখন আজকে ভেবেছিলাম যে অনেক সকালে ঘুম থেকে উঠে আগে রুমগুলোকে পরিষ্কার করে নেব, কিন্তু দেখবা জার্নি করার পর বাসায় আসলে ভীষণ পরিমাণে ঘুম পাই। বিশেষ করে আমার তো এমনটাই হয়, এত ঘুম পাই আর গা হাত পা পুরো ব্যথা হয়ে থাকে। তো এ কারণেই সকাল সকাল উঠবো ভেবেছিলাম, কিন্তু পরে আর ঘুম থেকে উঠতে পারিনি। ঘুম থেকে উঠতে 7:30 8টা মতো বেজে গেছে। তো যাই হোক, এখন 8টা মতো বাজে। তো এখন ভাবলাম যে সকালবেলা যতটুকু পারি আর কি কাজগুলোকে গুছিয়ে রাখি। আসলে যে গরম, তার মধ্যে যদি রুমগুলো অগোছালো থাকে, অপরিষ্কার থাকে, তাহলে আমার মনে হয় গরমটা আরও বেশি লাগে। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে মানে থাকলে রুমের ভিতরে দেখবা যে মানে সব কিছুই মনে হয় যে হালকা পাতলা লাগে। আমার কাছে তাই মনে হয় যে গরম মনে হচ্ছে যে অনেকটাই কম লাগতেছে। তো যাই হোক, সকালবেলা উঠে একদম ভালো লাগুক বা না লাগুক, শরীর ব্যথা থাকুক বা যাই থাকুক না কেন, আগে ভাবলাম যে আগে বাসার কাজগুলোকে করে নিই। তারপর দেখা যায় স্বপ্নিলের পড়া আছে, তারপর স্কুলটা খুলে দেবে। আসলে ফেলে রাখলে কোনো কাজই মানে সেটা আমাকেই করতে হবে, কিন্তু এখন একটু কষ্ট হলো করে নেওয়া ভালো। তাই ভাবলাম যে সকালে নাস্তাটা বানানোর আগে রুমগুলোকে পরিষ্কার করি। তো প্রত্যেকটা রুমই আজকে পরিষ্কার করব না, যেহেতু ভীষণ গরম। তো ভাবছি একটা রুম করে আজকে পরিষ্কার করব। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমরা বাসাতে ছিলাম না, কিন্তু অন্য কেউ বাসাতে তাদের মানে বসবাস শুরু করে দিয়েছে। মানে রুমের ভিতরে প্রায় জায়গায় এইভাবে পিঁপড়ে আর কি বাসা বানিয়েছে। তো রুমটাকে ঝাড়ু দেওয়ার সময় ভাবতেছিলাম আসলে ওদেরকে কি করব। মানে ঝাড়ু দিতে ফেলে দিলেও মায়া লাগতেছে, আবার এদিকে মানে কি করবো ঠিক বুঝতে পারতেছিলাম না। তো এরকম রান্নাঘর, তারপরে ড্রয়িং রুমটাতে আর কি বেশি 2-3 জায়গায় আর কি এভাবে পিঁপড়া আর কি টাইলসের যে জয়েন্ট আছে না, তার মধ্য দিয়ে আর কি ওই বালি মতো আর কি উঠে আসছে। ওগুলো ধুলাবো না, তো এই আর কি। তো যাই হোক, এখন আমি মানে প্রায় আমার এই রুমটা পরিষ্কার করা কমপ্লিট। এখন রুমটাকে ঝাড়ু দিয়ে আর কি মুছে নেব। তো সব কিছুর উপরেই বেশ পরিমাণে ধুলো জমেছিল। মানে যতই হোক পুরুষ মানুষ, তাদের তো বাইরে কাজ থাকে, তাই না? তো তাদের বাইরে থেকে আসার পরে বাসার কাজগুলোকে সবসময় করা সম্ভব হয় না। তো স্বপ্নিলের পাপা একটা কাজ করে, সেটা হচ্ছে বাসায় মানে আমরা যেদিন আসবো জামা কাপড় যা থাকে মানে সব কিছুই ভাঁজ করে রাখে, আবার বিছানার চাদরটাকেও চেঞ্জ করে রাখে। তো ওই ড্রয়িং রুমটাকে তো পরিষ্কার করে নিয়েছি, কিন্তু এই রুমটা এখন আর আমার পক্ষে পরিষ্কার করা সম্ভব না। পুরো জামা কাপড় আর কি ব্যাগ থেকে কিছু কিছু বেরো করে খাটের উপরে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। এটাকে ধরবো কালকে সকালে। তো যাই হোক, কালকে সকালে ভাবছি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আগে এই রুমটাকে পরিষ্কার করব। তো এই দুইটা রুমই আর কি বেশি অগোছালো ছিল। আর মানে বাসায় আসার পর দেখলাম যে ডাইনিং টেবিলটা পুরো সাদা হয়ে গেছে। মানে এত পরিমাণে ধুলা পড়েছে, মানে টেবিলের উপর দিয়ে চেয়ারগুলো দিয়ে মানে একদম সাদা সাদা হয়ে গেছে। তো এগুলো আসলে না মুছলে স্বপ্নিল এর জন্য আর কি সমস্যা। তো সব কিছু আর কি মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি। আসলে সংসারের যে কোনো কাজই দেখবা যে আসলে ফেলে রেখে কোনো ফায়দা হয় না। মানে ফেলে রাখার পরে সেই কাজটাকে নিজেকেই করতে হয়। তাই আমার মনে হয় ফেলে রাখার থেকে যত দূর সম্ভব আর কি নিজে করে নেওয়াই ভালো। তো যাই হোক, রুমটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে রুমটাকে একটু মুছে নেব। মুছে তারপরে ফ্রেশ হয়ে তারপর সকালে নাস্তাটা করব। তো সকালে নাস্তার ভিতরে সেইভাবে কোনো ঝামেলা নেই। স্বপ্নিলের পাপা আর কি বাসায় খাবে না, ও বেরিয়ে গেছে। স্বপ্নিলকে একটু ভাত আছে তো ফ্রিজে, সেটা গরম করে দেবো। আবার একটু মাছ আছে, মানে সেই ভাত আর মাছটাকে গরম করে দেবো, আর আমি যাই হোক একটা কিছু খেয়ে নেব। তো গরমের ভিতরে বেশি কিছু মানে খেতেও ভালো লাগে না। সবসময় মনে হয় যে মানে জল পিপাসা লাগে, জল খেতে ইচ্ছা করে। তো এই তো অবস্থা। তো যাই হোক, ওই পাশের রুমটা মোছা হয়ে গেছে আমার, এখন এই পাশের রুমটাও প্রায় মোছা কমপ্লিট। আর এই রুমে হচ্ছে স্বপ্নিল উঠে গেছে ঘুম থেকে। তো ও ঘুম থেকে উঠে যাওয়ার পর হাত মুখ ধুয়ে ওকে আর কি পড়তে বসিয়ে দিয়েছি। যেহেতু অনেক দিন গ্যাপ পড়েছে, তো পড়াশোনাটা আসলে ঠিক মতো না করলে সামনে যেহেতু এক্সাম আছে স্কুল খোলার পর, তো অনেকটাই প্রবলেম হয়ে যাবে।
আর পড়াশোনার ক্ষেত্রে বাচ্চাদেরকে একা একা পড়ানোর থেকে যদি সামনে বসে পড়ানো যায় তাহলে সেটা বেশি ওদের জন্য ভালো হয়। কিন্তু স্বপ্নিল যেহেতু এখন একটু বড় হয়েছে, একটু বোঝা শিখেছে, নিজের পড়াটা মানে কম বেশি ভালোও বুঝতে পারে, তাই ওকে পড়তে দিয়ে আমি আর কি একটু একটু করে এখন কাজ করতে পারি, কিন্তু আগে সেটা সম্ভব ছিল না। তারপরেও কাছে বসলে আর কি বেশি ভালো হয়। আসলে ডিপেন্ড করে বাচ্চাদের উপর, যারা একটু ফাঁকিবাজ হয় তাদের সামনে বসেই থাকতে হয়, আর যারা একটু বোঝে তো তাদের সামনে বসে না থেকে যেটা সমস্যা হয় সেটা বলে বলে দিয়ে পড়াটাও কিন্তু করানো যায়। তো যাই হোক, কালকে রাত্রে যে কিছু থালা বাসন ছিল তো এগুলোকে আর ধোয়া হয়নি, তো এখন হচ্ছে থালা বাসনগুলোকেও ধুয়ে নিব। আর বাড়ি থেকে আসার পরে আসলে মন খারাপের কোনো জায়গা নেই, এদিকে মনটাও খারাপ, স্বপ্নিল কান্নাকাটি করতেছে, কিন্তু কি করব, মানে যখন যেরকম, আমরা তো পাখির মতো আজ এখানে কাল ওখানে, তাই না? তো এইভাবেই আর কি দিনগুলো যায়, জীবনটা কেটে যায় আমাদের। তো যাই হোক, মন খারাপ করে কোনো লাভ নেই, আবার সময় সুযোগ মতো বাড়িতে যাওয়া যাবে, এটাই আর কি মনের সান্ত্বনা। তো এদিকে হচ্ছে কলটাও এত পরিমাণে ময়লা হয়েছিল, তো কলটাকে পরিষ্কার করে নিলাম আর এই থালা বাসনকে ধুয়ে নিলাম। তো এখন হচ্ছে দুপুরবেলা, তো সকালে আমরা নাস্তাটা করে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো স্বপ্নিলের ভীষণ বায়না হয়েছে, সে হচ্ছে আম মাখা খাবে, মানে এই আম মাখা খাওয়াটা বাড়ি থেকে শুরু হয়েছে তার। তো ওখানে 2 দিন খেয়েছে, এখন ওর পাপার কাছে বায়না করেছে যে আমানো কাঁচা আম। তো ওর পাপা কালকে রাত্রে এনে দিয়েছে, আর এখন দুপুরবেলা তার এখন আম মাখা খেতে ভীষণ ইচ্ছা। আমি বুঝি নাই যে তার আম মাখাটা এত পরিমাণে প্রিয় হয়েছে। তো যাই হোক, 3টা আম বেরো করে নিয়েছি, আর আমগুলোকে ভালো করে ধুয়ে একটু ছিলে নিয়েছি। এখন ওকে একটু আমটাকে ভালো করে মাখিয়ে দেবো। তো ও আমাকে হেল্প করতেছে, কি কি দিব আর কি কি না দেবো সব কিছুই এনে দিচ্ছে। তবে এবার গ্রামে দেখলাম যে আমের পরিমাণটা, আম লিচু খুবই কম হয়েছে গাছে, আর যেহেতু প্রচুর পরিমাণে রোদ, তো এ কারণে যে যতটুকু হয়েছে তার থেকে বেশিরভাগই আর কি ঝরে ঝরে পড়ে যাচ্ছে। তো আমাদের ওইদিকে তো মানে সেভাবে আম লিচু হয়নি, তবে অন্যান্য এলাকাতে কেমন হয়েছে ঠিক আমি বলতে পারবো না। তো যাই হোক, আমাদের কাছে মানে গত বছর প্রচুর পরিমাণে আম হয়েছিল, এত আম হয়েছিল যে আম ছাড়া আর কি পাতা দেখা যাচ্ছিল না, আর এবারে হচ্ছে শুধু পাতা, কোনো একটা আম নেই গাছে। তো যাই হোক, একবার হয় না, এমনটাই হয়। তো এইদিকে স্বপ্নিল 3-4টা কাঁচামরিচ এনে দিয়েছে, সবগুলো কাঁচামরিচ আমের ভিতরে দিতে হবে, মানে ওই একটু টক টক মানে ঝাল খেতে বেশি পছন্দ করে। তো বিট নুনের ডিব্বাটা খুলে দেখলাম বিট নুনেরটাও কমে আসছে, মানে এর ভিতরে ঢালতে হবে। তো একটু লবণ আর একটু বিট নুন আর এই যে 3টা কাঁচামরিচ দিয়ে, আর কাসুন্দ তো বাসায় ছিল, তো একটু কাসুন্দ দিয়ে আর একটু খেজুরের গুড় দিয়ে আর কি আমটাকে মাখিয়ে নেব। তো আমি টকটা খেতে আগে পছন্দ করতাম, এখন খুব একটা বেশি পছন্দ করিনি। তবে স্বপ্নিলকে আমটা মাখিয়ে দেওয়ার পরে আমিও একটু খেয়ে দেখেছিলাম, আসলে গরমের মধ্যে না একটু টক জিনিস খেতে ভীষণই ভালো লাগে। তো স্বপ্নিলের অজুহাতে হলো, আমি মানে ওর বাহানা ছিল, তো যাই হোক মানে ওর জন্য আমি একটু খেলাম। আসলে নিজের জন্য এইভাবে আলাদাভাবে কিছু করাটা এখন আর সম্ভব হয় না, আর মানে ইচ্ছা থাকলেও, মানে খাওয়ার ইচ্ছাটা থাকলেও সেইভাবে কোনো কিছু এখন আর করা হয় না নিজের জন্য। আর এটাই হয়, আসলে সব কাজে ব্যস্ততার মধ্যে আর কি নিজের জন্য কিছুই করতে ইচ্ছা করে না। তো চিনি দেওয়া যেত, তবে চিনিটা আমি দিইনি। খেজুরের গুড়টা ফ্রিজে রেখেছিলাম, বেশ ভালো আছে। আর মানে খেজুরের গুড়টা ফ্রিজে রাখলে দেখলাম একটা সুবিধা কি, এর যে একটা খেজুরের গুড়ের গন্ধটা হয়, তো সেই গন্ধটা কিন্তু হয় না, ফ্রিজে রাখলে অনেক ভালো থাকে। তো যাই হোক, এখানে আমটা মাখানো হয়ে গেছে, আর স্বপ্নিলকেও দিয়ে দিয়েছি, আর আমি একটু নিয়ে নিয়েছি। তো আমটা মাখানো ভীষণই ভালো হয়েছিল। আর একটা কথা, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, যদি আমার ভিডিওটা তোমাদের কোথাও এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করো, আমাকে কমেন্ট করো, আর একবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো অনেকেই ভিডিও দেখো, আসলে লাইকটা করো না, জানি না, হয়তো বা ভালো লাগে না তাই। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ব্লগে।